অনেকেই বলছেন যে E85 পেট্রোল ব্যবহার করলে আমাদের বাইক, স্কুটি বা চার চাকাতে তেলের খরচ অনেকটাই কমে যাবে। এখন তো প্রায় 20 টাকা প্রতি লিটারে কম হবেই, তবে পরবর্তীতে এই দামটা আরো কমে যেতে পারে। বিষয়টা শুনতে খুব দারুণ লাগছে, তাই না? কিন্তু সবকিছু কি এতটাই সহজ? আমরা কয়েকজন মিলে ব্যাপারটা একটু ঘাটাঘাটি করে দেখলাম, আর তাতে এমন কিছু তথ্য এলো যেগুলো খুবই চমকে দেওয়ার, আর সেগুলো সাধারণত কেউ বলে না বা খুব একটা গুরুত্ব দেয় না। আর শেষ পর্যন্ত হিসাব করে যেটুকু বুঝলাম যে এতে কারোর সুবিধা হোক বা না হোক, যাদের আয় তুলনামূলক কম বা যারা কোনো রকমে তাদের জীবন জীবিকা চালায়, তাদের জন্য এই ব্যাপারটা একদমই সুবিধাজনক না। এখন প্রশ্ন হলো যে কেন আর কোন ভিত্তিতেই আমরা এই কথা বলছি। চলুন এই পুরো বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলি। বর্তমানে যে কোনো পেট্রোল পাম্পে যে পেট্রোল পাওয়া যায় সেটা হলো E20 পেট্রোল, অর্থাৎ এতে 80% পিওর পেট্রোল থাকে আর 20% ইথানল মানে ইথাইল অ্যালকোহল মেশানো থাকে। এবার এই E20 পেট্রোল কিন্তু সমস্ত রকম বাইক, স্কুটি বা চার চাকাতে একই রকম পারফরমেন্স দেয় না। আমরা গাড়ির ক্ষেত্রে BS6 এর নাম অবশ্যই শুনেছি। এই BS6 যে সমস্ত বাইক, স্কুটার বা চার চাকার গাড়ি আছে, শুধুমাত্র সেইগুলোই এই E20 পেট্রোলের জন্য সবচেয়ে সুইটেবল। অর্থাৎ BS6 গাড়িতেই এই E20 পেট্রোল সব থেকে ভালো পারফরমেন্স দেয়। এখন আমাদের যাদের কাছে BS3 বা BS4 এর গাড়ি রয়েছে, সেই সমস্ত গাড়ির পারফরমেন্স কিন্তু এই E20 পেট্রোলের জন্য কমে যায়। প্রথমত মাইলেজ তো কম দেয়, দ্বিতীয়ত গাড়ির ইঞ্জিন আর তার বিভিন্ন পার্টসপত্রের উপরেও এর প্রভাব পড়ে, যেটা পরবর্তী সময়ে গিয়ে আপনার ইঞ্জিনটাকে রিপেয়ার বা রিপ্লেস করাতে বাধ্য করে। এই E20 পেট্রোল আপনার BS3 বা BS4 এর ইঞ্জিনে কিভাবে প্রভাব ফেলে সেটা আগের এই ভিডিওতে আমি ডিসকাস করেছি, দেখে নিতে পারেন। তাহলে BS3, 4 বা BS6 গাড়ির ক্ষেত্রে এই E20 পেট্রোল কি প্রভাব ফেলে সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আসি ওই E85 পেট্রোলের ব্যাপারে। দেখুন, BS3, 4 বা BS6 এর গাড়িগুলো E20 পেট্রোল পর্যন্ত সাপোর্ট করলেও E85 পেট্রোল কিন্তু কোনোভাবেই সাপোর্ট করে না। E85 পেট্রোল সাপোর্ট করানোর জন্য একটা স্পেশাল টাইপের গাড়ির প্রয়োজন হয়, যেগুলোকে বলা হয় ফ্লেক্স ফুয়েল ভেহিকেল বা FFV। এখন আমাদের BS3, 4 বা 6 গাড়ির সাথে এই ফ্লেক্স ফুয়েল ভেহিকেল এর খুব বেশি পার্থক্য কিন্তু নেই, শুধুমাত্র ইঞ্জিন আর তার কিছু পার্টস এর পার্থক্য থাকে। ফলে আমাকে যদি E85 পেট্রোল ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে হয় নতুন করে FFV অর্থাৎ ফ্লেক্স ফুয়েল ভেহিকেল কিনতে হবে, অথবা আমার যে BS3, 4 বা BS6 এর গাড়িটা আছে সেটাকে মডিফাই করে ফ্লেক্স ফুয়েল ভেহিকেলে কনভার্ট করে নিতে হবে। এইবার আরেকটা বিষয় বলি, E20 পেট্রোল ভারতের মার্কেটে প্রথমবার আসে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এর আগে পর্যন্ত ভারতের সমস্ত পেট্রোল পাম্পে E10 পেট্রোল বিক্রি হতো, কিন্তু 2023 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে পেট্রোল পাম্পগুলোর কাছে চয়েস থাকতো যে তারা চাইলে E20 পেট্রোলও বিক্রি করতে পারতো, E10 পেট্রোলও বিক্রি করতে পারতো, বা চাইলে E10 আর 20 দুই রকমের পেট্রোলই বিক্রি করতে পারতো। সেই হিসাবে আমাদের পাবলিকের কাছেও একটা চয়েস ছিল যে আমাদের গাড়ির জন্য আমরা E10 অথবা E20 যে কোনো পেট্রোল ব্যবহার করতে পারি। তবে এই বছর অর্থাৎ 2026 সালের এপ্রিল মাস থেকে নিয়ম হয়ে যায় যে ভারতের প্রত্যেক পেট্রোল পাম্পে এখন থেকে E20 পেট্রোলই বিক্রি হবে, মানে E10 পেট্রোল আর থাকবে না। ফলে আপনার গাড়িতে সাপোর্ট খাক বা না খাক, আপনাকে E20 পেট্রোলই নিতে হবে আপনার গাড়ির জন্য। এইবার আসল খেলাটা শুরু। E85 পেট্রোল ভারতের মার্কেটে আসে প্রথম এই বছর 2026 সালের জুন মাসে। ফলে পেট্রোল পাম্পগুলোর কাছে এখন একটা চয়েস রয়েছে যে তারা তাদের পেট্রোল পাম্পে E20 বা E85 যে কোনো একটা পেট্রোল রাখতে পারে, বা চাইলে E20, E85 এই দুই রকম পেট্রোলই রাখতে পারে। সেক্ষেত্রে আমাদের পাবলিকের কাছেও একটা চয়েস রয়েছে যে আমাদের গাড়ির হিসাবে আমরা E20 বা E85 যে কোনো পেট্রোল ভরতে পারি। এইবার ধরুন 2030 সালে গিয়ে নিয়ম হলো যে এখন থেকে আর E20 পেট্রোল ব্যবহার করা যাবে না, E85 পেট্রোলই ব্যবহার করতে হবে। ভারতের প্রত্যেক পেট্রোল পাম্পে শুধুমাত্র E85 পেট্রোলই পাওয়া যাবে।
সেক্ষেত্রে গাড়ি চালানোর জন্য আপনাকে বাধ্য হয়েই ওই E85 পেট্রোলই নিতে হবে। এখন আপনার কাছে যদি BS3, BS4 বা BS6 এর গাড়ি থাকে, সেগুলো কিন্তু ওই E85 পেট্রোল সাপোর্ট নেয় না। ফলে বাধ্য হয়ে আপনাকে ফ্লেক্স ফুয়েল ভেহিকেল নতুন করে কিনতে হবে, অথবা আপনার এই যে পুরনো বাইক রয়েছে সেটাকে মডিফাই করে ফ্লেক্স ফুয়েল ভেহিকেলে কনভার্ট করে নিতে হবে বাধ্য হয়েই। এবার আরেকটা তথ্য আপনাকে দিই, এই প্রত্যেক লিটারে 20 টাকা বা 30 টাকা বাঁচানোর জন্য আপনার পকেটে কতটা টান পড়বে সেইটা একটু বলি। এই মুহূর্তে যদি আপনি ফ্লেক্স ফুয়েল ভেহিকেলের একটা বাইক বা স্কুটি কিনতে যান, তার দাম মোটামুটি কম করে হলেও 1 থেকে 1.5 লাখ টাকা থেকে শুরু। আর যদি 4 চাকার গাড়ি কিনতে যান, সেক্ষেত্রে মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা থেকে হয়তো শুরু। আর আপনি যদি মডিফাই করতে যান, সেক্ষেত্রে বাইক বা স্কুটির ক্ষেত্রে এই মডিফিকেশন চার্জ মোটামুটি 30 থেকে 50,000 টাকা। আর 4 চাকা গাড়ির ক্ষেত্রে এই মডিফিকেশন চার্জ মোটামুটি 50,000 থেকে 1 লাখ টাকা। এবার আমি আপনাকে আরো একটা হিসাব দেখাই। এটা তো আমি একটা গাড়ির ক্ষেত্রে বললাম, এবার পুরো ভারতে যত গাড়ি রয়েছে সেই হিসাবটা যদি আপনাকে বলি, বর্তমানে ভারতে এই বাইক, স্কুটি আর 4 চাকা দিয়ে প্রায় 30 থেকে 35 কোটি গাড়ি রয়েছে। এর ভেতর BS3, 4 আর 6 এর বাইক আর স্কুটি মিলিয়ে রয়েছে প্রায় 26 থেকে 28, আর 4 চাকার গাড়ি রয়েছে প্রায় 4 থেকে 6। এখন পরবর্তীতে যদি E85 পেট্রোলটা ম্যান্ডেটারি হয়ে যায়, সেক্ষেত্রে এই এতগুলো গাড়ি এর বদলে হয় নতুন করে এতগুলো FFV আসবে, অথবা এই এতগুলো গাড়ি কনভার্ট হয়ে FFV তে চলে আসবে। এবার একটা কাল্পনিক হিসাব দেখাই, এটা তো 2026, হয়তো 2027 সালে গিয়ে বললো যে E85 ম্যান্ডেটারি হয়ে গেছে, তাহলে এই যে টু হুইলার 26 থেকে 28 লাখ, এর ভেতর হয়তো 20 লাখ টু হুইলার মডিফাই করে নিল। এখন মডিফাই করানোর জন্য অন অ্যান এভারেজ হলাম 40,000 টাকা করে লাগছে। সেক্ষেত্রে এই 20 লক্ষ গাড়ি মডিফাই হতে টোটাল খরচ হবে 8 লক্ষ কোটি টাকা। আর 5 লক্ষ টু হুইলার হয়তো নতুন কেনা হলো ওই FFV টু হুইলার। এবার অন অ্যান এভারেজ ওই FFV টু হুইলারের দাম আমি ধরলাম 1,20,000 টাকা। তো সেক্ষেত্রে 5 লক্ষ টু হুইলার কিনতে টোটাল খরচ হবে 6 লক্ষ কোটি টাকা। এবার 4 চাকার গাড়ির ক্ষেত্রে আসি। 4 চাকা টোটাল যত গাড়ি আছে এর ভেতর 3 লক্ষ গাড়ি হয়তো মডিফাই করে নিল, আর মডিফিকেশন চার্জ হিসাবে হয়তো গড়ে 1 লক্ষ টাকা করে পড়লো। তো সেক্ষেত্রে টোটাল খরচ হবে 3 লক্ষ কোটি টাকা। আর 2 কোটি গাড়ি নতুন 4 চাকা ফ্লেক্স ফুয়েল ভেহিকেল কেনা হলো। এখন প্রত্যেকটা গাড়ির দাম আমি গড়ে ধরলাম 10 লাখ টাকা। সেক্ষেত্রে 2 কোটি গাড়ির দাম হবে 20 লক্ষ কোটি টাকা। আর এই সমস্ত কিছুর জন্য মানুষের টোটাল খরচ হবে কত? টোটাল খরচ হবে 37 লক্ষ কোটি টাকা। এবার মানুষ এর জন্য এই 37 লক্ষ কোটি টাকা খরচ তো করবে, এই টাকাটা যাবে কোথায়? এই টাকাটা কোনো না কোনো গাড়ির কোম্পানির ঘরে যাবে। আমি ধরলাম এর ভেতর কিছু টাকা যারা সার্ভিস দেবে, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত দোকানপাট আছে তাদের কাছে যাবে। তো সেই হিসাবে আমি ধরলাম 10 লাখ টাকা গেল, মানে 10 লক্ষ কোটি টাকা গেল। তারপরেও যে 27 লক্ষ কোটি টাকা, এটা কোনো না কোনো গাড়ির কোম্পানির ঘরে যাবে, অর্থাৎ ওই সমস্ত গাড়ির কোম্পানিগুলোর বার্ষিক টার্ন ওভার হয়ে যাবে 27 লক্ষ কোটি টাকা। যেখানে বর্তমানে ভারতে গাড়ির কোম্পানিগুলোর টার্ন ওভার অন অ্যান এভারেজ 5 থেকে 6 লক্ষ কোটি টাকা। এখন গাড়ির কোম্পানিগুলোর টোটাল টার্ন ওভার যদি 5 থেকে 6 লক্ষ কোটি টাকা, এখান থেকে যদি মোটামুটি 25-27 লক্ষ কোটি টাকা চলে যায়, সেক্ষেত্রে কোম্পানিগুলোর কিন্তু অনেক বেশি বেশি প্রফিট। আমাদের সুবিধা হোক বা না হোক, ওই সমস্ত কোম্পানিগুলোর কিন্তু অনেক 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 বড় সুবিধা। এই বিষয়ে আমি আর যাচ্ছি না, আমি এখানে আরো একটা হিসাব আপনাকে বলি। ধরলাম আমার কাছে একটা BS6 এর বাইক রয়েছে। এখন আমি ঠিক করলাম যে এই গাড়িটাকে আমি E85 পেট্রোলে চালাবো, সেক্ষেত্রে আমার পেট্রোলের খরচ কিছুটা কম হবে। এখন আমার ওই BS6 এর গাড়িটা তো আর E85 এ চলবে না, ফলে আমি ওটাকে মডিফাই করিয়ে নেবো। এখন মডিফাই করতে আমি ধরলাম আমার 30,000 টাকা খরচ হলো। এবার আমার একটা টেন্ডেন্সি থাকবে যে আমি এই যে 30,000 টাকা খরচ করলাম, এই যে পেট্রোলের দাম আমি কমে পাচ্ছি, এই সাশ্রয়টা দিয়ে আমার ওই 30,000 টাকা আমি উসুল করে নেব। এবার আমি একটু হিসাব করি, আমি যে কাজ করি তাতে হয়তো প্রতিদিন 1.5 লিটার করে পেট্রোল যায়। এখন E85 পেট্রোল যদি আমার প্রত্যেক লিটারে 20 টাকা করে সেভ হয়, সেক্ষেত্রে 1.5 লিটার মানে হচ্ছে 30 টাকা।
প্রতিদিন আমার 30 টাকা করে তেলের খরচা বেঁচে যাবে। এখন আমার গাড়িটাকে মডিফাই করতে টোটাল খরচ পড়েছিল 30,000। 30,000 টাকা খরচ পড়েছে, প্রতিদিন 30 টাকা করে বাঁচছে। তাহলে ওই 30,000 টাকা পূরণ করতে গেলে আমার মোটামুটি 30,000 বাই 30 মানে 1000 দিন লাগবে। 1000 দিন মানে প্রায় 3 বছর। ফলে আমি ওই মডিফাই করার জন্য যে টাকা খরচ করলাম সেটা উসুল করতে গেলে আমাকে অ্যাটলিস্ট 3 বছর গাড়ি চালিয়ে তারপর উসুল করতে হবে। এবার আমি 4 চাকার ক্ষেত্রে যদি বলি, ধরলাম আমার কাছে একটা 4 চাকার গাড়ি রয়েছে যেটা BS6 এ চলে। এখন আমি যে কাজ করি সেই হিসাবে প্রতিদিন হয়তো 6 লিটার করে তেল লাগে। প্রত্যেক লিটারে যদি আমার 20 টাকা করে বাঁচে, সেক্ষেত্রে প্রতিদিন 120 টাকা করে বাঁচবে। এবার ওই B6 আমার ওই 4 চাকার গাড়িটাকে যদি আমি FFV তে কনভার্ট করি, সেক্ষেত্রে আমার হয়তো 80,000 টাকা খরচ পড়লো। তাহলে ওই 80,000 টাকা তুলতে গেলে আমাকে প্রতিদিনের হিসাবে 120 টাকা করে পেট্রোল কম খরচ হবে। এবার 80,000 বাই 120 করলে মোটামুটি 667 মতো আসে, মানে প্রায় 2 বছর, আমি ধরলাম 1.5 বছর। তাহলে ওই মডিফিকেশনের টাকাটা আমাকে উসুল করতে গেলে অ্যাটলিস্ট 1.5 বছর সময় লাগবেই। এবার মডিফিকেশনের জন্য এই রকম হচ্ছে, যারা নতুন গাড়ি কিনবে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আরো বেশি লাগবে। ফলে আমার যদি টেন্ডেন্সি থাকে যে আমি এই কনভার্ট করে বা নতুন গাড়ি কিনে ওই পেট্রোল কম দামে পেয়ে ওই টাকাটা উসুল করে নেব, সেক্ষেত্রে যতদিনে ওই টাকাটা উসুল হবে তার ভিতর হয়তো নতুন আবার কোনো পলিসি চলে আসবে যেটা আমাকে বাধ্য করবে আমার গাড়িটাকে আবারও চেঞ্জ করতে। ফলে আমার যদি টাকা পয়সা কম থাকে, আমি যদি কোনো রকমের জীবন জীবিকা চালাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশি সুবিধাজনক হবে না। যদিও এখানে আমাদের নিজেদের কিছু করার নেই, সিস্টেম যেভাবে চলছে আমাদেরকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই হচ্ছে E85 নিয়ে আমাদের ছোট্ট একটু অ্যানালিসিস। হয়তো এতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আপনারা আমাদের একটু কারেকশন করিয়ে দেবেন। আর এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন।